আমি কালকে বাঁচবো না মরবো সেটা আমি জানি না। বিশ্বকাপ খেলছি না সেটা তো আপনারা সবাই জানেন। আর আমি ওরকম মানুষ না যে আহ, একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাউতাশে মরে যাব। দিন শেষে আমি যেটা বললাম যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে যেটা চলে গেছে। তো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না। যেহেতু এটা একটা টুর্নামেন্ট, আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট প্লেয়াররা এখানে খেলতেছে। এটার ইম্পর্টেন্সই অনেক আছে। তো আমরা ওইভাবেই দেখতেছি এটা। আহ, বিশ্বকাপ খেলছি না সেটা তো আপনারা সবাই জানেন। আর আমি ওরকম মানুষ না যে আহ, একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাউতাশে মরে যাব। আমি কালকে বাঁচবো না মরবো সেটা আমি জানি না। বাট ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার মনে হয় আমার কারেন্ট আমার পজিশন যেটা যেটা আছে, যেটা আমি সবচেয়ে বেস্ট করতে পারি, আমি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি, আমার খেলাটা ইমপ্রুভ করতে পারি, যেন আমরা ডেভেলপ করতে পারি অ্যাজ এ টি টোয়েন্টি টিম। আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। তার থেকে যেন আমরা আরও ব্যাটার করতে পারি সামনে, সেদিকে আমাদের লক্ষ্য আছে যে এই টুর্নামেন্টটা হয়তো সেদিক থেকে আমাদের জন্য অনেক লাভবান। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। সো আমার মনে হয় যে আমি কারেন্ট যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার বেস্টটা কি দিতে পারি কি পারবো কিনা, সেটা হচ্ছে আসলে মূল লোক। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা ওইভাবেই হয়তো দেখবে এটা। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না। এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে চলতে পারবো সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা তাদের এই টুর্নামেন্টের দিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে যেটা চলে গেছে। তো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না। বাট এটা হইলেই আসলে ওই ছেলেটার জন্য, ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না সেই জিনিস কন্ট্রোল করতে আমি যাবো না। অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি বড় প্লেয়ার হতে চান বা যে কোনো পরিস্থিতি থাকেন, আপনি বা আপনার চাকরির ক্ষেত্রে হোক, আপনি প্রমোশন দিবে কি দিবে না তার সেই হতাশা যদি আপনি মরে যান, তাহলে আসলে আপনার কারেন্ট অবস্থাটা আপনি বুঝতে পারবেন না। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে যে কীভাবে আসলে এত এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি এবং আমার অন্যরা হয়তো এটা থেকে শিখবে।